শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ পঞ্চদশ অধ্যায়। শ্রী সুখদেবজি বললেন, যখন রানী কৃতদ্যুতির একমাত্র সন্তানকে তার সতীনেরা বিষ খাইয়ে মেরে দিলেন, তখন রাজা চিত্রকেতু সহিত সমস্ত নগরবাসী কান্নায় ভেঙে পড়লেন। তখন মহর্ষি অঙ্গিরা এবং দেবর্ষি নারদজি দেখলেন রাজা চিত্রকেতুর পুত্র শোকের কারণে চেতনাহীন হয়ে যাচ্ছে, এমনকি তাদেরকে সান্ত্বনা দেওয়ার পর্যন্ত কেউ নেই। তখন ওনারা তার কাছে এলেন। দেবর্ষি নারদ এবং ঋষি অঙ্গিরা ওনাদেরকে সুন্দর সুন্দর যুক্তির মাধ্যমে বোঝাতে লাগলেন। ওনারা বললেন, হে রাজেন্দ্র, যাহার জন্য তুমি এত শোক করছো, সেই বালক এই জন্মে এবং এর আগের জন্মে তোমার কে ছিল? তুমি বা তার কে ছিলে? এর পরের জন্মে বা তোমার সাথে তার কি সম্পর্ক থাকবে? যেমন জলের বেগে নদীর বালিকণাগুলি একটির সাথে আরেকটার কোনো সম্পর্ক বেশিক্ষণ থাকে না, সেরকমই সময়ের প্রভাবে প্রাণীদের মিলন এবং বিচ্ছেদ হতেই থাকে। যেমন কিছু বীজের দ্বারা অন্য বীজ উৎপন্ন হয় আর নষ্ট হয়ে যায়, সেরকমই ভগবানের মায়ার দ্বারা প্রেরিত হয়ে প্রাণীদের অন্য প্রাণী উৎপন্ন হয়, আবার সেগুলি নষ্ট হয়ে যায়। হে রাজন, আমি, তুমি, আমরা যারা এই জগতের যা কিছু চরাচর প্রাণী রয়েছি, তারা সবাই নিজের জন্মের পূর্বে ছিল না এবং মৃত্যুর পরে থাকবে না। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে এগুলির অস্তিত্ব নেই, কেননা সত্য বস্তু সবসময় একরকমই থাকে। ভগবানই সমস্ত প্রাণীদের অধিপতি। ওনার মধ্যে জন্ম মৃত্যু আদি কোনো প্রকারের বিকার নেই, না ওনার মধ্যে কোনো ইচ্ছা রয়েছে না অপেক্ষা রয়েছে। তিনি নিজে থেকেই পরতন্ত্র প্রাণীদের সৃষ্টি করেন, আবার তাহাদের দ্বারা অন্য প্রাণীদের রচনা, পালন এবং সংহার করেন। ঠিক যেমন বাচ্চারা খেলার সময় ঘর নির্মাণ করে এবং খেলা শেষ হয়ে গেলে সেগুলি ভেঙে দেয়। যেমন একটি বীজ থেকে অন্য বীজ উৎপন্ন হয়, সেরকম পিতার দেহ দ্বারা মাতার দেহের মধ্যে পুত্রের দেহ উৎপন্ন হয়। পিতা, মাতা এবং পুত্র জীবের রূপে দেহ, আর বাহ্য দৃষ্টিতে কেবল শরীর। তার মধ্যে দেহি জীব ঘট আদি কার্যগুলিতে পৃথিবীর মতো নিত্য। যেমন একই মৃত্তিকা রূপ বস্তুর মধ্যে ঘটত্ব আদি জাতি এবং ঘট আদি ব্যক্তিগুলির বিভাগ কেবল কল্পনা মাত্র, সেরকম এই দেহি এবং দেহের বিভাগও অনাদি এবং অবিদ্যা কল্পিত। অনিত্য হওয়ার কারণে শরীর অসত্য, আর শরীর অসত্য হওয়ার কারণে তাহার ভিন্ন ভিন্ন অভিমানীগুলিও অসত্য। ত্রিকালাবাধিত সত্য তো একমাত্র পরমাত্মায়, অতএব শোক করা কোনো প্রকারের উচিত নয়। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, যখন মহর্ষি অঙ্গিরা এবং দেবর্ষি নারদ এরকম রাজা চিত্রকেতুকে বুঝালেন, তখন রাজা চিত্রকেতু কিছুটা শান্ত হলেন এবং হাত দিয়ে মুখ মুছলেন। আর তিনি বললেন, আপনারা দুজনেই পরম জ্ঞানবান এবং মহানের চেয়েও মহান, তথা আপনাদের অবধূত বেশের মধ্যে কিছু লুকিয়ে রয়েছে। কৃপা করে আপনারা বলুন, আপনারা কে? আমি জানি যে ভগবানের প্রিয় অনেক ব্রহ্মবেত্তাগণ আমার মতো বিষয় আসক্ত প্রাণীদেরকে উপদেশ করার জন্য উন্মত্তের মতো পৃথিবীর যেখানে সেখানে স্বচ্ছন্দে বিচরণ করছেন। সনত কুমার, নারদ, ঋভু, অঙ্গিরা, দেবল, অসিত, অপান্তরতম ব্যাস, মার্কেন্ডেয়, গৌতম, বশিষ্ঠ, ভগবান পরশুরাম, কপিল দেব, সুখদেবজি, দুর্বাসা, যাজ্ঞবল্ক্য, জাতুকর্ণ, আরুণি, রোমস, চ্যবন, দত্তাত্রেয়, আসুরি, পতঞ্জলি, বেদসেরা, বৌদ্ধমুনি, পঞ্চশিরা, হিরণ্যনাভ, কৌশল্য, শ্রুতদেব এবং ঋতধ্বজ, এই সমস্ত তথা অন্য সিদ্ধেশ্বর ঋষিগণ মুনিগণ জ্ঞান দান করার জন্যই পৃথিবীর উপরে বিচরণ করছেন। আমি বিষয়ভোগে ফেসে রয়েছি, মূঢ় বুদ্ধিসম্পন্ন গ্রাম্য পশু, আর অজ্ঞানের ঘোর অন্ধকারে ডুবে যাচ্ছি। আপনারা আমাকে জ্ঞানের জ্যোতিতে প্রকাশের কেন্দ্রে নিয়ে আসুন।
তখন মহর্ষি অঙ্গিরা বললেন, হে রাজন, যে সময় তুমি পুত্রের জন্য অনেক লালায়িত ছিলে তখন আমি তোমাকে পুত্র দিয়েছিলাম। আমি ঋষি অঙ্গিরা। আর এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, ইনি হলেন স্বয়ং ব্রহ্মাজির পুত্র সর্বসমর্থ দেবর্ষি নারদজি। যখন আমরা দেখলাম যে তুমি পুত্র শোকের কারণে অনেক অজ্ঞান অন্ধকারে ডুবে যাচ্ছ, তখন চিন্তা করলাম তুমি ভগবানের ভক্ত, শোক করার যোগ্য নও। অতএব তোমার উপরে অনুগ্রহ করার জন্যই আমরা দুজনে এখানে এসেছি। আসল কথা কি, যে ভগবান এবং ব্রাহ্মণের ভক্ত তাহার কখনো কোনো অবস্থাতেই শোক করা উচিত নয়। এর আগে যখন আমি তোমার ঘরে একদিন এসেছিলাম, সেই সময় আমি তোমার কাছে পরম জ্ঞানের উপদেশ দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখলাম সেই সময় তোমার মধ্যে পুত্রের উৎকণ্ঠ লালসা রয়েছে। সেই জন্য সেই সময় তোমাকে জ্ঞান না দিয়ে আমি পুত্র দিয়েছিলাম। এখন তুমি স্বয়ং অনুভব করে নিয়েছো যে পুত্রবানেরা কতটা দুঃখ ভোগ করে। এই কথাটি স্ত্রী, ঘর, ধন, বিবিধ প্রকারের ঐশ্বর্য সম্পত্তিগুলির শব্দ, রূপ, রস আদি বিষয়, রাজবৈভব, পৃথিবী, রাজ্য, সেনা, গুপ্তধন, সেবক, অমাত্য, আত্মীয় স্বজন, ইষ্ট মিত্র সবার জন্যই, কেননা এই সব অনিত্য। অতএব এই সমস্ত শোক, মোহ, ভয় এবং দুঃখের কারণ মনের খেলা মাত্র, সর্বথা কল্পিত এবং মিথ্যা। কেননা এগুলি না হলেও দেখতে পাওয়া যায়, আর এটাই কারণ যে এগুলি ক্ষণিকের জন্য, পরক্ষণেই সেগুলি লুপ্ত হয়ে যায়। যাহারা কর্মবাসনাতে প্রেরিত হয়ে বিষয়ের চিন্তন করতে থাকে, তাহাদের মন অনেক প্রকারের কর্ম সৃষ্টি করে। জীবাত্মার এই দেহ, যাহা পঞ্চভূত, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়র সংঘাত, জীবকে বিবিধ প্রকারের ক্লেশ এবং সন্তাপ প্রদান করে। সেই জন্য তুমি নিজের মনকে বিষয়গুলি থেকে সরিয়ে শান্ত করো, সুস্থ হও। তারপর সেই মনের দ্বারা নিজের বাস্তবিক স্বরূপকে বিচার করো এবং এই দ্বৈত ভ্রমের মধ্যে নিত্যত্বের বুদ্ধি ছেড়ে পরম শান্তি স্বরূপ পরমাত্মার মধ্যে স্থিত হয়ে যাও। এরপর শ্রী দেবর্ষি নারদজি বললেন, তুমি একাগ্রচিত্তের দ্বারা আমার কাছ থেকে এই মন্ত্র উপনিষদ গ্রহণ করো। এটি ধারণ করার ফলে 7 রাতের মধ্যেই তুমি ভগবান শঙ্কর্ষণের দর্শন পাবে। প্রাচীনকালে ভগবান শঙ্কর আদি শ্রী শঙ্কর্ষণ দেবেরই চরণকমলের আশ্রয় নিয়েছিলেন। তাহার ফলে তিনি দ্বৈত ভ্রমের পরিত্যাগ করেছিলেন। ওনার সেই মহিমা প্রাপ্ত হয়েছিল যাহার তুলনা অন্য কোনো কিছুর সাথেই সম্ভব নয়। তুমিও অতি শীঘ্রই সে ভগবানের পরম পদকে প্রাপ্ত করে নেবে।